একবার ভেবে দেখুন, যে মামুন একটা পিঁপড়াকেও মারতে পারত না, সে কেন তার ভালোবাসার মানুষকে মাঝ নদীতে জবাই করলো? ভালোবাসা নাকি ফাঁদ? একটা মেয়ের অভিনয় একটা ছেলের জীবন শেষ করে দিতে পারে। মামুন একটা শান্ত বদ্ধ ছেলে, পরিবার আর নিজের ভবিষ্যৎ নিয়েই ছিল তার সব চিন্তা। আর নুরি দেখতে সুন্দর, কিন্তু ভেতরে ছিল ভয়ঙ্কর এক খেলা। নুরির একটা অভ্যাস ছিল ছেলেদের প্রেমে ফেলে তারপর ব্ল্যাকমেল করে টাকা নেওয়া। একদিন নুরি মামুনকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু মামুন সোজা বলে দেয় না। এই নাটাই নুরির ইগুতে লাগে। তারপর শুরু হয় আসল খেলা। নুরি মামুনকে পরিবারের নামে ভয় দেখাতে থাকে, মিথ্যা অভিযোগ, মান সম্মানের ভয়। একটা সময় মামুন বাধ্য হয় নুরির সাথে সম্পর্ক রাখতে, কিন্তু তার ভিতরে জমে থাকে রাগ, অপমান আর ভয়। এর মাঝেই মামুন একটা প্ল্যান করে, চলো ঢাকা থেকে বরিশাল লঞ্চে ঘুরতে যাই। নুরি রাজি হয়ে যায়। লঞ্চে তারা কেবিন নেয়, পরিচয় দেয় স্বামী স্ত্রী। সন্ধ্যা সময় লঞ্চের ছাদে দাঁড়িয়ে হাওয়া খায়, হাসে, ছবি তোলে, মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু মামুনের মাথায় তখন অন্য চিন্তা। গভীর রাত, সবাই ঘুমিয়ে, চারপাশে নিঃশব্দ। হঠাৎ মামুন একটা ধারালো ছুরি বের করে। হাত কাঁপছিল, কারণ সে খুনি না, সে ছিল একটা ভালো ছেলে। কিন্তু চাপ, অপমান, ভয় সব মিলিয়ে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক মুহূর্তে সে নুরির গলা কেটে দেয়। রক্ত দেখে মামুন নিজেই ভয় পেয়ে যায় এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে। সকালে লঞ্চের স্টাফরা দেখে কেবিনের নিচ দিয়ে রক্ত শুকিয়ে গেছে। দরজা খুলে দেখে ভয়ঙ্কর দৃশ্য। তারা সাথে সাথে পুলিশ খবর দেয়। পুলিশ এসে মামুনকে গ্রেফতার করে। এরপর 7 বছর হাজতে থাকে মামুন। শেষে তার ফাঁসি রায় হয়। একটা ভুল সিদ্ধান্ত, একটা মুহূর্তের রাগ, একটা জীবন না, অনেকগুলো জীবন ধ্বংস করে দেয়। ভালোবাসা কখনোই জোর করে হয় না, আর ব্ল্যাকমেল কখনো ভালোবাসা না। মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, কিন্তু অন্যায় করে নয়। কারণ একবার ভুল পথে চলে গেলে ফিরে আসার রাস্তা সবসময় থাকে না।